আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ হামলা পাল্টা হামলা চলছে। আর এই যুদ্ধে যোগ দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। তাহলে এবার শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যাপক হারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাকানি চুবানি খাওয়ার মতো। এরপর জানাবো, ইরান বলছে তারা হোয়াইট হাউসের পা চাটবে না। জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন বলছে কোনো ইরানি কর্মকর্তা পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি। ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবে না, বরং কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে। যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে তারা। এদিকে মাত্র 6 দিনেই এন্টি মিসাইল সংকটে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতে এক সপ্তাহের সময়ও পার হয়নি। এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। এরই মধ্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে ধরাশায়ী ইসরায়েল। ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ইরানের মিসাইলগুলো ঠিকিয়ে দেয়, সেসব ক্ষেপণাস্ত্র অতি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। মাত্র 6 দিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে। এবারে জানাবো, এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের মোড়। ঘনিয়ে উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধ। আকাশে যুদ্ধবিমান, সাগরে রণতরী, সবই প্রস্তুত। তবে এরই মাঝে নতুন করে সংখ্যা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার ব্লাস্টার বোমার। এই এক বোমায় পাল্টে যেতে পারে যুদ্ধের সব পরিস্থিতি। এবং সর্বশেষ জানাবো, ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ। উত্তীর্ণ ৬,৫৫৮ জন। ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৬,৫৫৮ জন। আজ সরকারি কর্ম কমিশন পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা গত বছরের ২৩শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, বলছে রাষ্ট্রীয় টিভি। ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যাপক হারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই কথা জানিয়েছে। ইরানের দাবি, ফাত্তা নামের ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। ইসরায়েল ইরানের প্রথম হামলা চালানোর পর 6 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাসভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব হামলায় ইহুদিবাদী ইসরায়েল এখন শেষ রক্ষা হচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েলিরা পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে, কিন্তু ইহুদিবাদীরা এখন আর পালাতে পারছে না। তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে ইরানের মিসাইল। ইরানের মিসাইল হামলায় কোনোভাবে বাদ যাচ্ছে না ইহুদিবাদীদের সব স্থাপনা। এ অবস্থায় ইহুদিবাদীরা তাদের সমস্ত স্থাপনার নিচে অত্যন্ত চতুরভাবে তারা আশ্রয় নিয়েছে। তবে তাদের সেই আশ্রয়স্থলেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে বারবার ইহুদিবাদীদেরকে সতর্ক করা হয়েছিল তারা যেন ইরানের উপর কোনো হামলা না চালায়, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে এখনও নিরীহ সাধারণ জনগণকে হত্যা অব্যাহত রেখেছে। এ অবস্থায় কোনোভাবেই ইরান ইহুদিবাদীদেরকে ছাড় দিবে না বলে জানিয়েছে। ইরান বলছে তারা হোয়াইট হাউসের পা চাটবে না।
ইহুদিবাদী ইসরায়েলের পা চাটবে না। ইরান বরাবরই বলেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের পা চাটবে না, কারণ তারা নিজের শক্তিতে তারা এগিয়ে যাবে। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে অনেক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সব প্রেশারে কাজ হচ্ছে না। ইরান তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইরান একের পর এক ব্যাপক আকারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলে। এতে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের এখন বাঁচা মরার লড়াই চলছে। তারা কোনোভাবেই বাঁচতে পারছে না। ইহুদিবাদীরা এবার নিজস্ব ভূখণ্ড ছেড়ে পালাতে শুরু করেছে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়েছেন, আমরা কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলের কোনো কার্যক্রমকে সমর্থন করি না। ইহুদিবাদী ইসরায়েলিরা আমাদের উপর যত হামলাই চালাক না কেন আমরা কখনোই থামব না। আমরা আমাদের সমস্ত কার্যকলাপ চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইহুদিবাদীদেরকে শেষ করে দেব। ট্রাম্প দাবি করে নাজ ইরানের কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় ইরানি মিশন। তারা আরও বলেছে, তারা ট্রাম্পের মিথ্যাচারের চেয়েও ঘৃণ্য জিনিস হল ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের বিষয়ে তার কাপুরুষিত হুমকি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে, কিন্তু আপাতত আমরা তার কোনো ক্ষতি করব না। এরপরই ইরান এই ধরনের একটি পদক্ষেপ নিল। মাত্র ৬ দিনেই এন্টি মিসাইল সংকটে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতে এক সপ্তাহ পার হয়নি, এর মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। দেশটির নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ধরাশায়ী হচ্ছে ইহুদিবাদীরা। ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাত দীর্ঘমেয়াদী হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে সংখ্যা দেখা দেবে। আজ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বরাদ্দ এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। এছাড়া সাম্প্রতিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যদি এই গতিতে খরচ হতে থাকে তাহলে আর মাত্র ১০ থেকে ১২ দিনে তা বিপজ্জনকভাবে শেষ হয়ে যাবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত অ্যারো মিসাইল এর মজুদ ফুরিয়ে যাচ্ছে, যার ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষমতাও কমে আসতে পারে। ইসরায়েলের এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটনে কয়েক মাস ধরেই বিষয়টি জানে এবং ইতিমধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। ভূমি, নৌ ও আকাশ ৩ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরবরাহ চাপে পড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না। দখলদার ইসরায়েলি বাহিনীর উপরে যে হামলা চালাচ্ছে ইরান, সেটি কোনোভাবেই আর প্রতিহত করা সম্ভব হচ্ছে না। এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের মোড়। ঘনিয়ে উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধ। আকাশ, যুদ্ধবিমান, সাগরে রণতরী সবই প্রস্তুত। তবে এরই মাঝে নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার ব্লাস্টার। ৩০,০০০ পাউন্ড ওজনের এই ভয়ঙ্কর বোমা একবার ব্যবহার করা হলে পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট। কারণ এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে পারে সহজেই। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার ভয়াবহ এই পরিস্থিতিতে তেহরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরই বাংকার ব্লাস্টার বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই বাংকার ব্লাস্টার বোমা আসলে কি? বাংকার ব্লাস্টার এক ধরনের বিশেষ ডিজাইন করা বোমা যা সাধারণ মাটি বা শক্ত কংক্রিটের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম। ভেতরে গিয়ে নির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে প্রবল ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় এই ধরনের বোমার ব্যাপক ব্যবহার দেখা গিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন করে তাহলে এই ধরনের বোমা আবারও ব্যবহার হতে পারে এবং এই বোমা দিয়ে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এই ধরনের বোমা দেয়া হয়নি। তার
যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করে সেক্ষেত্রে এই বোমা পেতে পারে ইসরায়েল, আর সেটিরই কাজ করছে তারা।